একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। স্টুডিওটা খাইলে দেন কে? চামচ ছিল না, চামচ দিছেন, চামচটা খাওয়া শুরু করছে। স্টুডিও করতে নাইলো। এটা কিসের চামচ? চোখে কি ঠাড়া পড়ছে? দেখেন না দেখা আছে আরে রূপসী স্টুডিও। রূপ থাকলে ধরে দিব, না থাকলে গড়ে দিব। হেন আপনি কি করেন? আপনি জেনে খুশি হবেন আমি এই জায়গায় ফটোগ্রাফার, ক্যামেরাম্যান। মানে আপনি ছবি তোলেন, ফটোগ্রাফার, স্টাইলিশ ছবি তোলেন? সব সব। আচ্ছা, আপনি কি কোনোদিন নায়ক নায়িকার ওই গ্ল্যামার ছবি টবি তুলছেন? দেখেন না মালটারে কি বানাই দিছি। তো আপনার কেন মনে হলো যে আমি আপনার স্টুডিওতে যাবো? আপনি তো যাইবেন, চেহারার মধ্যে একটা নায়িকা ফিল আছে। খালি ক্যামেরা দিয়ে একবার বন্দি করতে। চেহারার মধ্যে একটা মাধুর্য আছে। তো পরে তিলটা কি অরিজিনাল নাকি লাগাইছেন? এক্সকিউজ মি, এটা থতমা না, এটা চেহারা। আর এই যে যেটা দেখতেছেন এটা তো হচ্ছে অরিজিনাল তিল। মাই গড, কাশি তো না, রঙের চেয়ে রং বেশি। শুনেন, এখানে তো আপনার স্টুডিও ঠিকানা মিকানা সব দেওয়া আছে, তাই না? আপনি কি নতুন এই এলাকায়? হ্যাঁ, মামির বাড়িতে আইছি, থাকবো এখানে। আইয়েন, সাজগোজ দিয়ে আইয়েন। কে এখন কি দেখে মনে হইতেছে সাজগোজ ছাড়া আছি? সবসময় সাইজেই থাকি, বুঝছেন? এমনি নাসার বুড়ি আর দিছি ডোলের বাড়ি, বোঝা শেষ। তো আপনার স্টুডিওতে ছবি তুলতে হলে কয় টাকা দেওয়া লাগবো? 100। কত? ফ্রি। আমার আবার এখনই যাইতে হবে, বেশি দেরি করলে আবার মামি পক্কা চক্কা করবে। আসবো না সেই জায়গায় যা দেখবো না কেমন ছবি তোলেন। রূপ থাকলে ধরে দিব, না থাকলে গড়ে দেব। তোমার মাল পড়ে এলাম 2 দিনের মাথা দিয়ে। এই মিয়া, ছবি তুলতে না বলতে বল কথা কন। ছবি তুলেন একটা। আগা সামনে হাত দে, সামনে মাথা দে। এই তো পোজ। বাবা সুন্দর আছে তো। রূপ থাকলে ধরে দিব, না থাকলে করে দিব, এই কথাটা ঘরের ভেতরে বাহিরে সব জায়গায় লেখা রাখছে। কোন তো আমার রূপ ধরা লাগবো না গড়া লাগবো, কোনটা? হালকা ধরবো, হালকা গরু। ইস ঢং, আমার রূপ ধরাই আছে, আর নতুন করে গড়ারও কিছু নাই। আমি শুধু আপনার টেস্ট করে দেখলাম যে আপনি কি বুঝেন। করেন
টেস্ট করে। আমার আবার টেস্ট পরীক্ষা খুব ভালো লাগে, ছোটবেলা থেকে অনেক টেস্ট দিছি। খেলা তুই ফাইনালে বুঝবেন না, বুঝবেন না। শুনেন, আমার ছবি খুব সুন্দর করে তুলতে হইব, একদম নায়িকার মতো যাতে হয়। আর এই ছবি দেখে কোনো পোলা যাতে প্রথম দেখায় আমার প্রেমে পড়ে যায়, ঠেলে। আর দ্বিতীয় দেখায় আমার প্রপোজ করে, আর তৃতীয় দেখায় আমারে বিয়ে করে বাচ্চা, প্রেম করে সময় নষ্ট করে পাড়া গুলায়। সংসার করতে হইবে রে, সংসার করতে হইবে। আমার আবার হাতে একটু সময় কম। আমার হাতে মনে হয় মেলার সময় আছে, এমন ভাবে কইতাছেন। খালি ছবি তুলে চলে যাব। যাই হোক, বলেন কোথায় দাঁড়াবো, কোথায় সুন্দর ছবি আসবে বলেন। কই যাবেন? সমুদ্রে, পাহাড়ে, স্টুডিও থেকে এত দূরে যায় ছবি তোলার ব্যবস্থাও আছে? বাবা, বিশাল বড় ফটোগ্রাফার। সমুদ্র, পাহাড়, বাগান, এগুলো কি বাড়ির ধারের কথা? যাওয়ার সাথে খরচ আছে না, মেলা খরচ। এই খরচ আপনি দিবেন? চাইলে তো তিনটে, পিছনে পাহাড়, সামনে সমুদ্র, আর এই যে বাগান। ওমা, আমি আরো কি নাকি ভাবছি। বলে যাচ্ছি। যাই হোক, ছবিটা তাহলে সমুদ্রে তোলেন, আর লগে থাকবে ঢেউ, তাল পাতাল ঢেউ, সুন্দর বাতাস, একদম শীতল বাতাস, আর আমার পিছে একটা লাল টকটকা সূর্য। সূর্যের সামনে আমি একদম সূর্যমুখীর মতো দাঁড়িয়ে থাকবো। আর পাশে পাট্টা ধরে যাবো, সমুদ্রের দিকে তাকাই। সমুদ্রের দিকে তুমি আর আমি প্রেমের কথা কই। একটু পর পর তুমি সুম্মা দাও, আমি না কমু, তারপরে শুনবা না। ওরে সুম্মা, ওরে সুম্মা, ওরে সুম্মা। কি বলতেছেন আপনি এগুলা? সুম্মা সুম্মা দে দে, সুম্মা সুম্মা দে দে সুম্মা। গানটা শুনছো না? ফটোগ্রাফার না থাকলে কি আপনি একলা গেলে হইবে? ফটোগ্রাফার না গেলে কি? কই যাবেন কম? কইলামই তো, সমুদ্রে ছবি তুলবো। যাওয়া যাবে না সমুদ্রে। কে? বিপদ সংকেত 5 নম্বর। উতাল পাতাল ঢেউ বইতে আছে সমুদ্রে, ঝড়, বিশাল ঝড়। ছবি তোলা অসম্ভব, সমুদ্রে আজকে যাওয়া যাবে না। বড় বড় ঢেউ, আর বলবে না। তাহলে আর কই যাবো? যার মতো আছে তো 3টা জায়গা। আমি ওর পাহাড় অনেক ভয় পাই, বেশি উৎসাহ লাগে। তোলেন, আপনার এই বাগানে ছবি তুলেন, কিন্তু আমারে ফোকাস করেন, বেশি করে সুন্দর করে ছবি তুলেন, ঠিক আছে? এমন সুন্দর ছবি তুলবো না এমপিসি আইন তোমার ঘরে। বেঁচে থাকার কারণ তোর সাথে কাটাবো জীবন। তুই না মানা শতটা বারণ, তোর বুকেতে হকানা মরণ। তুই মিশে জানা চাওয়াতে তুই
ভেসে জানা হাওয়াতে তুই ছাড়া চাই না কিছু আর মন আমার তুই মিশে জানা চাওয়াতে তুই ভেসে জানা হাওয়াতে তুই ছাড়া চাই না কিছু আর মন আমার কালে রোদ চোখ বাকালে মেঘ বুকের আশপাশে জমানো আবেগ চিনেছি মেনেছি এনেছি তাই এক আকাশ যখনই ভালোবেসে একটু হেসে তাকাস কি রে আপা ঠান্ডা রোদ্দুরের মধ্যে খায় তেমনি নাচতেছস কেন তোর দিলি তো আমার মুখটার মধ্যে পানি ঢাইলা দেখছ তো মডেলগুলো মিউজিক ভিডিওর মধ্যে একদম ঠাডা পড়া রোদের মধ্যে সূর্যটা যখন মাথার উপরে থাকে আর একটা মনোরম পরিবেশের মধ্যে সুন্দর করে উন্না উড়াইয়া শাড়ির আসল উড়াইয়া একটা নাচ দেয় এরকম তিরিং বিরিং করে নাচে না মনটা চাই কবে জানি একদম সুচিত্রার মতো একটা হাসি দেই আর সুচিত্রার মতো একটা সাজ দেই ওরকম করে যদি একটা সিনেমা আমি করি না ওই সিনেমার প্রথম 30 মিনিটই হিট বাকি 2 ঘন্টা তো মানুষ হুদায় হাততালি বুঝছি তোমার মাথা থেকে এখনো এফডিসি সিনেমা মডেলের ভূত এখনো নামেই নাই আই তুই জানোস না ছোটবেলা থেকে আমার একটাই মিন লাইফ যে বড় হমু বড় হইয়া বড় একটা মডেল হমু মডেল হওয়ার পরে এফডিসিতে যামু যায় বড় ধরনের নায়িকা হমু কত স্বপ্ন ছিল সব স্বপ্ন তো একদম গেছিল গা পানির মধ্যে ভাইসা আশাহত হয়ে গেছিলাম কিন্তু আজকে আমার নতুন করে আশা ফিরে আসছে আজকে জানি কি সুন্দর সুন্দর ছবি তুলছি তোর কোনো আইডিয়া নাই এই যে সাজটা দেখতেছিস না এই সাজ দিয়া আজকে পুরো মডেলের মতো ছবি তুই লাগছি জীবনে জানা তা আমার তো কোনো সমস্যা নাই সমস্যা ছিল সমস্ত ফটোগ্রাফারদের ওরকম কোনো সেলিব্রিটি মার্কা ফটোগ্রাফার আমি যেগুলো দেখিই নাই কিন্তু আজকে আমি পাইছি তা তো বুঝলাম কিন্তু তুমি যে এত সুন্দর সুন্দর ফটো তুলছো তুই দিয়া আরে তোকে বাজারের ওই জায়গায় তো রূপসী স্টুডিও ওইখানে যে স্যামরাটা আছে সেলিব্রিটি মার্কা ফটোগ্রাফার এই যে সুন্দর ছবি তুলে রে ভাই তুই জানোস আমার যে কত অ্যাঙ্গেল থেকে ছবি তুলছে আজকে একদম মাথার উপর থেকে নিচ থেকে সাইড থেকে ডাইন থেকে বাম থেকে হুইয়া পয়সা দাঁড়ায়া নাইচা নাইচা একটা মিউজিক সারছে মিউজিকের তালে 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 যে সুন্দর কইরা ছবি তুইলা দিছে ওরে আল্লাহ রে আমি তো ফিদা আমার তো সমস্যা ছিল না সমস্যা ছিল ফটোগ্রাফার এখন ফটোগ্রাফার পাই গেছি এই ছবি দেখা যে কোনো ডিরেক্টর প্রথম দেখাতেই কইব তুমি হিট নায়িকা তুমি হইবা বাংলাদেশের বড় ধরনের নায়িকা আর একটা বড় একটা বিলবোর্ড একেবারে বাজারের মাথায় টানায় রাখবো আমি তো খালি ওই দিনে অপেক্ষায় আছি কবে সেই ছবি দেখবো আর বলবো আর তার থেকে বড় কথা ওই ছবিটা যখন প্রিন্ট করে বাইরে হইব সমস্ত অ্যাঙ্গেল থেকে আমার নায়িকার মতো লাগবে শুধু একটা নায়িকা না তো এক এক অ্যাঙ্গেল থেকে এক এক রকমের নায়িকা লাগবো এক অ্যাঙ্গেল থেকে শাবনূর এক অ্যাঙ্গেল থেকে শাবানা এক অ্যাঙ্গেল থেকে ববিতা আরেক অ্যাঙ্গেল থেকে কি রে মামা তো তোমার চেহারা দেখে তো মনে হইতেছে তুমি আর প্রেমে পড়ে গেছো আর দূর সব প্রেমে পড়ার টাইম আছে যদিও সেই ফটোগ্রাফার আমারে দেখাই প্রেমে পড়ে গেছে আমি বুঝছি বুঝছ না সুন্দরী মাইয়া গেছে একদম মডেলকে মতো দেখতে একটু লাইট করার চেষ্টা করছে কিন্তু বুঝছ না আমারে আমি তো আছি আমার মডেলিং নিয়ে এসব দেখার টাইম আছে সব দেখার টাইম নেই সুন্দর করে ছবি তুলে দিচ্ছে এই ছবি ভালো হইলে আরো কয়েকটা ছবি তুলতে যাবো ভাবছি একদম জোস্ত কতন মরে পথে গাড়ে একটা মানুষ পড়ে গেছে তাকে কোথায় উঠাবেন তাকে কোথায় হেল্প করবেন আপনি কি পথে কথা কন
যাও কই টাট্টি? টাট্টি না, আমার নাম চুট্টি। কথা সাবধানে বলবেন, চুট্টি আমার নাম, টাট্টি না। হাজির কোথাকার? কই যাস? শহরে যাচ্ছি ছবি তুলতে। এদিকে। আমার এত সময় নাই, ডাকেন কে? শহরে যাস ছবি তুলতে? কি করবো, এই টোটাল মহল্লায় যতগুলো স্টুডিও কোথাও কি বাদ রাখছে ছবি তুলতে? এই যাবৎ 17টা মেয়ের ছবি আমি দেখেছি, কিন্তু আমার তারা দেখে না। ছবি দিলেই কয় রিজেক্ট, গতকাল তো ছবি পড়ার সাথেই কয় রিজেক্ট। কি কারণে আমি শহরে যাব না? আজকে আমি শহরে যাবই, আমি স্টাইল করে ছবি তুলবো, আমি বিয়ে করবই। এ বেটা পাড়ার বাচ্চা, ঘুঘু পাখি যখন বাচ্চা হয় ওই বাচ্চাগুলো দুটো ঠ্যাং ওই উপর দিকে উঠেই রাখে, কে জানোস? ও চিন্তা করে আকাশটা ভাঙিয়ে পড়বে আর পর দুই ঠ্যাং দিয়ে ঠেয়াইবে। মানে কি? ওই অপেক্ষায় তুই থাক, তোর বিয়ে হইবে। এ পাড়ার বাচ্চা, রূপসী স্টুডিও নাম শুনছিস তুই? রূপসী? হ্যাঁ, নাম শুনছি তো। সেই রূপসী স্টুডিও বাদ দিয়ে তুই তো শহরে রূপসী স্টুডিওর যে ফটোগ্রাফার পাঠা সে তো ইন্টারন্যাশনাল, বিদেশ দিয়ে লোক আয় ছবি তুলতে, প্রকৃতির উপরে ছবি তুলছে, ন্যাশনাল জিওগ্রাফিতে হেবলায় পাইছে অ্যাওয়ার্ড। আর তুই বেটা যাস শহরে ছবি তুলতে? এই স্টুডিওর মালিককে? আমি নিজে। নিজেরটা নিজে এত চাটান দিলে সেই জায়গার মানুষ যায়? আরে বেটা টাট্টি। আরে টাট্টি না ভাই, চুট্টি। ওই তো টাট্টি। আমার কয় টাট্টি, চুট্টি। ওর মজিবর দফরদারের নাম শুনছিস? হ্যাঁ শুনছিস। 60 বছর বয়স, এবারটা এক ঠ্যাং গেছিল কবরে, এই ঠ্যাংটা কবর দিয়ে উড়েই আমি ছবি তুলছি। এবারটা এখন ম্যারিড। কোন কি? হ্যাঁ, ওই যে আশপেক্কের পোলা টিটু, শিখছে বলে না? হ্যাঁ, দৌড় প্রতিযোগিতা ফার্স্ট হয়েছে, মেডেল পাইছে। মেডেল, এই মেডেল নিয়ে ছবি তুলছে, ঘরে বান্ধে রাখবে। এই ছবি আমি তুলে দিছি। এখন এই পোলার পিছিয়ে মাইয়ে ঘুরতে 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 ওর বাপে অতিষ্ঠ হইয়া শেষ পর্যন্ত বিয়ে দিচ্ছে। শিখছে পড়া পোলার বিয়ে? এবার টিটু ইয়া সস বাড়া তোর ফালতু ফালতু কথা লইয়া। ওই যে অপুর যে সার, এই সার তাতায় গাবি খুঁজতে পায় না, দিছে একটা ছবি তুলে প্রকৃতির। এখন এই সারের পিছনে এলাকার গাবি লাইন ধরছে খালি। আজকে ভাই ভাই ভাই, আপনি আমার বাঁচা নাই, আমার বিয়ে করাই লাগবে ভাই, আমার বিয়ে করাই লাগবে। আমার সাথে চুড়ির মানুষের কুলা পানে নাতি পুতিয়ে গেছে, আমার বিয়ে হয় না, আমার বাঁচা নাই। পকেটে কত আছে ভাই? আপনি টাকা নিয়ে চিন্তা করেন কেন? আপনি আমাকে নিয়ে চিন্তা করেন। আমি 1-2 মধ্যে আমি হাজার হাজার টাকা মানুষ আমি দান ধ্যান করি, আপনি টাকা নিয়ে টেনশন করবেন না। লাগবে না, টাকাটা খালি লগে রাখ, আমার উপরে বিশ্বাস রাখ। ওদিকে যাওয়ার দরকার নাই। ল স্টুডিওতে এমন ছবি তুলে দেবো, খারাপ হবে তোর বিয়ে। তোর বিয়ে নয়তো আব্বার বিয়ে দিবে আগে। 100%। রেডি? কি এই এওড়া মুসরাসকা এদিকে তাকাবি, মিষ্টি করে হালকা করে একটা হাসি, যাতে বউ দেওয়ার মাত্রই প্রেম হয়ে যায়। রেডি? মুস্কি হাসি। এই এই মশলা মুসি গছ করলি? ভাই লজ্জা লাগে। লজ্জা লাগে? বউ দেখবে, শাশুড়ি দেখবে, শালি দেখবে, জেঠের দেখবে, সেজন্য লজ্জা লাগে। ওরে আমার সোনা পাড়াটা, বিয়ে হয়েছে তোমার? হ্যাঁ, ফুলটা ধরো, আলতো আলতো। ক্যামেরাটার দিকে তাকাও,
মনে করো তোমার বউ তোমার দিকে তাকাই আছে, লড়বি না, লড়বি না, লড়বি না। এই হাসি মুস্কি হাসি। হয়েছে সমস্যা কি তোর? লজ্জা লাগে। ওই বেটা লজ্জা লাগে মানে? ফাইজলামি করো স্যার বুঝা? লজ্জা লাগে? তোকে বিয়ে হয়েছে বেটা? ফাইজলামি শুরু করছস? বুঝার হ্যাঁ তোর দেখা নাকি? রেডি আসি। এই খারাপ খারাপ, এই সোজা আসি লাগবে না। হ্যাঁ দুই পা সরা, দুই পা সরাবি। হ্যাঁ এই থাক, এই থাক। টাকা বরাবর টাকা। এভাবে থাক। পাউডা সরাও, পকেটে হাত দে, পকেটে হাত দে। একদম ওই ক্যামেরার দিকে তাকাতো। হ্যাঁ এই লড়বি না, হ্যাঁ লড়বি না। পাইছি। ছবি তো পাইছি, তুই এলা মরলে মর। দেখেন তো চাটা ঠিক আছে কিনা। তুমি দিছো চিনি? একদম ঠিক আছে। আর শোনো, রাতুলটা কইছি বাজার থেকে 8টা দেশি মুরগি, 10 কেজি খাসির মাংস আর 2টা নদীর পাঙ্গাস আনতে। একটু দেখে শুনে রাখো। হ্যাঁ আর ওই প্রিয়া তো ওই দেশি পাঙ্গাস পছন্দ করে, ওর লেগে রাইতে পাঙ্গাসটা রাখো। আচ্ছা শুধু পাঙ্গাস আনো? প্রিয়া এতদিন পরে আইছে, একটু মাংস ওরা। আরে আমার বাগনি আইছে, আমার বাগনিরা খাওয়ানোর লেগে যা যা মন চায় তুমি সবই রাইতো, কিন্তু ওই লগে ওই যে পাঙ্গাসটা রাইতো, বুঝছো না? ওর পছন্দ করে, আমার কইছিল। হ্যাঁ হাসি কিরে চোখ কই? ওরা তোর চোখ কই? হাসলে ছোট হয়ে যায়। হাসলে বলে চোখ ছোট হয়ে যায়? এটা কি হাসি? হাসতো, এটা বলে হাসি? ওটা হাসি দে। এটাই হাসি। এটা বলে হাসি? কি আজব জিনিস। সামান্য একটু হাসি তো বাজান, একদম সামান্য কিনছি না, বুঝছিস না? হাসি হাসি। ওটা বাতাস লাগিয়েছে না ঠাস করিয়া, ঠাস করে হাসির বাতাস লেগে গেছে। হ্যাঁ এরকম দিবি,
বাতাসের মতো হালকা কইরা হাসিটা জাস্ট ঠোঁটের আগায় লইয়ে, হ্যাঁ, হালকা 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 হাসি। কি জিনিস রে ভাই, কেমনে হাসিটা বাড়ি করে, কেমনে? শোন ধর, বড় একটা খুশির সংবাদ তুই পাইছ, হ্যাঁ, যা বলি তুই শোন, নর্মাল থাক, কথা নর্মাল থাক, আসতে হবে না, নর্মাল, তুই নর্মাল, হ্যাঁ, অনেক বড় একটা খুশির সংবাদ তুই পাইবি। ধর তোর ফোন আইলো, মোবাইলে ফোন ধরলি, ওই পাশ দিয়া কইতেছে, ভাইজান আপনার তো সৌদির ভিসা হইছে, এইবার হাসিস রাত্রির পরে। দাদা এটা হাসি না, এটা হাসি না, হাসি নর্মাল, হ্যাঁ। সৌদি যাবি না তুই, তো প্লেনে যাইতে পারবি না রে, তোরে বাংলাদেশ এয়ারপোর্ট দিয়ে লাথি মারবে, লাথি মেরে পাঠাবি তোর পাবলিক টয়লেটে, হ্যান্ড দিয়ে বেল খুলে তোরে পিঠে বাজান। এই আসে দিস না, এই আসে দিলে সৌদি তো দূরের কথা, তোরে মায়ানমারও নেবে না ফ্রিতে, হ্যাঁ। আমার বিষয়টা বোঝ, এই আমার দেখ দেখ, এই আমি আছি, নর্মাল আছি না, এই আসলে লাগবে, হ্যাঁ, পারবি। একদিন খিচুড়ি খেতে চাইলা আর দেখো কি অবস্থা। নো চিন্তা ডু খিচুড়ি, রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। আরে জন্মের পর থেকে কত হাজারো পোলা পাই না আমার পিছে ঘুরলো, এগুলো তো আমার জন্য কিছুই না। আমার মেন টার্গেট হইতেছে সুন্দর সুন্দর ছবি তোলা। আমি আজকে আবার যাব, আজকে আমি খুব সুন্দর সুন্দর ছবি তুলবো। আজকে লোকটা কেমন হচ্ছে কত? ভালোই হয়েছে, সবই তো বুঝলাম, কিন্তু সেই দিনে তুই ছবি তুলে আইলি, আবার আজকে তো সাজুগুজু দিয়ে ছবি তুলতেছস, কাহিনী কি? সুমন ভাইয়ের প্রেমে টেমে পড়ে গেলি নাকি? এই আমি এখনো নায়িকা হই নাই, কিন্তু নায়িকা হমু। আমার যদি কোনো প্রেমিক থাকে সেটা একমাত্র নায়ক থাকবো। এ সমস্ত ফটোগ্রাফার স্টুডিও মিস্টোরি এগুলো তো শুধুমাত্র আমার ছবি তোলার জন্যই, এগুলো আমার লেভেলে নাই, বুঝছস না? যে ছবি তোলা দিচ্ছে, ছবি ভালোই তুলছে, এই জন্য। যদিও সে লাইন মারার চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে, কিন্তু আমি এগুলো পাত্তা দেই নাই। হ্যাঁ, তোর মেইন টার্গেট হচ্ছে নায়িকা হওয়া, আর আমার এই জীবনে মেইন টার্গেট হচ্ছে তোর নায়িকা হিসেবে দেখে মরে দাও। প্রেম করছস, হ্যাঁ? ধর তোর গার্লফ্রেন্ড আস্তে করে ধরে পিস দিয়া জড়াই ধরছে, হ্যাঁ। এইবার ওই আশিটা দে, যেটা আমি দেখাইছি, দে। কিরে এখন দেবার সাউন্ড বাইরে সোলনাময়ীর কথা কইলেন, এই সোলনাময়ী এই পিঙ্কের লাইগা ভাই আমি সৌদি চলে যেতেছি, বাংলাদেশ ছাড়া পাসপোর্ট করে ভিসা করে আমি সৌদি চলে যাবো। এই সোলনাময়ী পিঙ্কি সারা জীবন সিটিতে কইছে প্রতি 5 লাখ লোকে বাঁচুন, মরলে 1 লোক মরুন। এই সৌদি প্রবাসী দিদারের ভাই আমি এখানে বলছি ভাই আমি পিঙ্কিরে দেখাই দেবো সৌদি আরবকে কত টাকার আমি মালিক হইতে পারি, এই দেশে আমি আসুন না ভাই, আমি পাসপোর্টটা করে ভিসা করে সাথে সাথে সৌদি চলে যাবো ভাই। ছবিটা তোলেন। তুই আর আইস না ভাই, এই দেশে তুই আর আইস না, একবার সৌদি গেলে ভুলে আর এই দেশে আইস না। তুই যে জিনিস যেমনি পারোস তুই সৌদি যা, আর তুই যাইতে নাই পারোস বোরখা পরে রোহিঙ্গা লাইনে খারাপি, এরপরেও তুই দেশ ছেড়ে বলা দাদা। এই জেনারেশনটা মাইয়ের লেগে আমরা কান্দে, আয় যে যাওয়ার সে যাবে, আর যে আসার সে আসবো। কতক্ষণ লাগবে? অপেক্ষা করতেছি, কত মানুষ অপেক্ষা করতেছে। আপনার কি এই ছবি তোলা হইতেছে না নাকি বুঝলাম না। একটা জিনিস ধরা করে ভিসার জন্য ছবি লাগবে, হাসি আসে না তো আসে না, আসে না তো আপনি তো আসছেন তাই না?
একটা ভিসার ছবি তোলার লাগে এত সময় লাগে? এতক্ষণে তো ভিসা পাইয়া সৌদি আরব থেকে ঘুরে আসা যায়। বুঝলাম না। যাই হোক, আমার হাতে আবার সময় অনেক কম অপেক্ষা করছি। এখন আমার ছবি তুলবেন কিনা কোন? অবশ্যই তুলব। এমাল যা, আমার ছবি তুলবেন না? তুই দোকানের সিপাই একটা বাথরুম আছে, ওই বাথরুমে ডুইকা সিটকাইন লাগাইয়া আগে একটু হাসির প্র্যাকটিস কর দাদু, তা নাহলে তুই নৌকায় জায়গা পাবি না। পেলেন তো পরের কথা। কি জিনিস সে ভাই, যে হাসতে চায় না তারে জোর করে হাসান, আর যে হাসতে চায় তারে সময় দেন না। হাসতে চান? কোন হাসি হাসুন কোন? মুস্কি হাসি, অট্ট হাসি, নাকি রোমান্টিক হাসি? সব হাসির প্র্যাকটিস আছে। কোন হাসি দিতে হইব তাড়াতাড়ি কোন। প্র্যাকটিস আছে, টেস্ট করে দেখেন। টেস্ট করবো? লাজুক হাসি আসেন তো। ধরেন বাসর ঘরে বইয়া আছে, জামাই আয় না তো আয় না তো আয়, হঠাৎ করে জামাই কেমনে আসবেন জামাইয়ের দিকে তাকাইয়া? পরদিন সকালে জামাই বাজারে যাইব, চিরুনি দিয়ে চুল আশ্রয় দিলেন, যাওয়ার সময় কেমন হাসি দেবেন দেখি। বাজার দিয়ে অনেক দেরি করছে, দাঁড়াই আছে, আমি আইতেছি না, জামাই আইতেছে না, হঠাৎ করে আইল, কেমনে হাসি দেবেন? হামো না দেরি করে হামো না, জামাই আসবে না। 1 বছর পরে একটা বাচ্চা হয়েছে, নাদোষ বাচ্চাটা আপনার বলে দিলাম। বাচ্চার দিকে প্রথম তাকাইয়ে কেমনে আসবেন দেখি। কান্দেন না বাবা, কান্দেন। আম্মুর দিকে তাকাই দেখো, আব্বুকে একটু দেখো। জামাই পাশ থাকলে সন্তানরা দেখবে না? বাচ্চাটারে মাথায় তেল দিয়ে চুল লেপটাই স্কুলে বেড়াইবে, কেমনে হাসি দেবেন দেখি। এই, আপনি কি পরিচালক যে আপনার এত কিছু অ্যাক্টিং করে আমার দেখাতে হইব? আপনি একজন ফটোগ্রাফার, আপনার কাজ হইতেছে ফ্রেমের মধ্যে মানুষটা নিয়ে ছবি তুলবেন। আপনি তা না করে আপনি কি জিগাইতেছেন? কই চলে গেছেন 1 বছর পরে? আমার বাচ্চা কাছে হইব, বাচ্চা কাছে তেল মাথায় দিয়ে স্কুলে পাঠাবো। বুঝলাম না। দেখেন আমার সাজ কিন্তু বেশিক্ষণ থাকবো না, আপনি ছবি তুলেন। হায় রে, গুণী মানুষের কদর একমাত্র এই গুণী ব্যক্তিরাই করতে পারছে। কারা এরা দেখেন তো, সেরেন কিনা? চিনবো না মানে? এরা তো সবাই হিট নায়িকা। আপনি জানেন প্রত্যেকটা নায়িকার সাজ না আমার সাজা শেষ, আর যে অ্যাক্টিং গুলা সেগুলো মোটামুটি আমি পারি। আর ওই যে শাবনূর আপা, মনে একদম পারি, আমি প্র্যাকটিস করি। আমার সব মুখস্থ একেবারে, আপনি যেটা করবেন আমি করে দিতে পারবো।
বাটালি হাসি মেরে দিলেন না বোধ না, তাদের দেখার পরে বেটকাই দিলেন। একটাবার জানতে চাইছেন এই ছবিগুলো কে তুলছে? আসলে তো ছবিগুলো আবার কে তুলছে? এই এইটা হচ্ছে একটা ফটোগ্রাফারের কষ্ট। পরিচালকরা ছবি শেষে লিখতে পারে পরিচালনায় অমুক তমুক, আর ফটোগ্রাফাররা ছবির নিচে লিখতে পারে না। দেখেন তো আঙুলটা চিনতে পারেন কিনা? নাসিনার কি আছে আপনার আঙ্গুল? এই আঙ্গুল, এই আঙ্গুল দিয়া টিপ দিয়া 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 এই ক্যামেরা দিয়েই এই সব কয়টা ছবি এই জায়গায় আমি তুলছি। আমার না একটা ছবি, ওই যে শাবনুরের পিছে গাছ দেয় না, ওইটা ওই যে আরিল খান নদীর পাশে পডকাস্ট আছে না, মজিদ খান ঘরের পাশে, ওই যে আসলে তো ওই যে এটা টোস্ট বিস্কুট আর চা খাওয়াইয়া ছবিটা সালাম অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। আরো 12:40 নাকি 1টার দিকে শাবনুর ফোন দিয়েছিল কালকে রাত্রে 12:40 রাত 12:40 শাবনুর ফোন দিয়েছে, ধরতে পারি নাই। আজকে একটা ব্যাক মারবো দেখি। আমি না বুঝতেই পারিনি আপনি এত বড় ফটোগ্রাফার। আল্লাহ, আমার না আপনি একটু আমার একটু শেখাতে, আপনি কর না, আমি কি পারবো অ্যাক্টিং করতে? আমি দরকার হলে আপনি যেমনি করবেন অমনি শিখবো, আপনি যা করবেন আমি তাই করবো। আমার না অনেক শখ একটা অ্যাক্টিং করবো। দেখেন না যে পরিচালকের কাজ করে সেই পরিচালকের কাজ আমি করতে পারি কিনা এটা দেখেন না। আপনি দরকার হলে আমার শিখাই নিয়েন, আপনি দেখেন না আমি পারবো নাকি কন। পারবা, তুমি পারবা, তুমি 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 শুধু তুমি তুমি পারবা। তোমার ভিতরে সব গুণ আছে, জাস্ট কিঞ্চিত পরিমাণ একটা ঘষা একটা মাঝামাঝি দিয়ে গেছে ভাই। আপনি শিখাই দেন না, আমি সত্যি পারবো। আপনি জানেন না আমি এটা লেগে পুরা পাগল, আমি সত্যি নায়িকা হইতে চাই, আমি অ্যাক্টিংও পারি বুঝছেন। এটা দেখেন না। পারবা? হ্যাঁ পারবো। পারবা? হ্যাঁ পারবো। করতে বললে পারবা? হ্যাঁ পারবো। টেস্ট করবো টেস্ট করবো টেস্ট করবো টেস্ট করবো। ধরো আমি তোমার বয়ফ্রেন্ড, ধরো অভিনয়, আমি তোমার বয়ফ্রেন্ড। হ্যাঁ বিদেশ গেছি, আইনা তো আইনা, আইনা তো আইনা, আইনা তো আইনা, 6 মাস পর আইছি, সামনে দাঁড়াইছি, একটু সুইট করে আই লাভ ইউ কও না। I love you. অনেকদিন পরে দেখা হয়েছে না, ভালোবাসা জমা ছিল, এই কারণে উতলাই পড়ছে, ধরে ফেলাইছি জড়াইয়া। ভালো হয়েছে না? পারবো না? আরেকবার তুমি নাকি হয় না? আমি সালাম করছি। তুই তাকালে রোদ চোখ বাকালে মেঘ, বুকের আশপাশে জমানো আবেগ, চিনেছি মেনেছি এনেছি তাই এক আকাশ, যখনই ভালোবেসে একটু হেসে তাকাস, এঁকেছি তোকে এই দুটি চোখে, রেখেছি বুকে সব পারাপার, তুই মিশে জানা চাওয়াতে, তুই ভেসে জানা হাওয়াতে, তুই ছাড়া যায় না কিছু আর মন আমার। তুই মিশে জানা চাওয়াতে, তুই ভেসে জানা হাওয়াতে, তুই ছাড়া চাই না কিছু আর মন আমার। মা ও তুমি চলে আইছো, হাত মুখ ধো, আমি খাওন দিই। খাওন দিবা ভালো কথা, ওরা কই পিয়া ফারজানা ওরা খাইছে? হ হ ওরা খাইয়া ঘুমাইতে গেছে। পিয়া খাইছো তো ঠিকঠাক মতো?
তোমার কি মনে হয় আমি খাইতে দেই না? ওইটা মনে হয় না, কিল্লিকা খাইতে দিবা না? অবশ্যই খাইতে দিবা। শোনো, রাইসুল ফোন দিছিল লন্ডন থেকে। কি কইলো? কেমন আছে? আছে, খুব ভালো আছে, টিকিট কনফার্ম হয়ে গেছে, আগামী বুধবার দিন আইবো ঢাকায়। আলহামদুলিল্লাহ, কতদিন পোলাডারে দেখি না। বহুত দিন হয়ে গেছে। আর কিছু কইলো? কইছে তো কি? আরে তোমার লেগা বলে 2 লাখের জিনিস কিনছে, আমি তোরে দিছি বোকা। আরে তুই কিল্লিগা হুদে পাউন্ডগুলা খরচ করতাছস, ওর মাল লেগা কিল্লিগা জিনিসপত্র আনতাছস। তুই আনবি আমার লেগা, আর তুই আবি তোর এনে দরকার আমার। কি কইছো? ওই খাওন দাও, খামুনে দুইজন এক লগে। হ্যাঁ, মুরগিটা গরম দিও, ঠিক আছে? পোলাডা আমার জন্য জিনিস আনবো না, হেলকে জিনিস আনবো। এক জিনিস রোজ খুঁজেছি আমি তোর কিনারে কুল, তোর সারা পেলে ফুটে যায় কত ফুল। ভুলেছি চলেছি, ভুলেছি নিজেকে আজ, তোর উঠোনে জমেছে মনের কারুকাজ। এঁকেছি তোকে এই দুটি চোখে, রেখেছি বুকে সব পারাপার। তুই মিশে জানা চাওয়াতে, তুই ভেসে জানা হাওয়াতে, তুই ছাড়া চাই না কিছু আর মন আমার। তুই মিশে জানা চাওয়াতে, তুই ভেসে জানা হাওয়াতে, তুই ছাড়া চাই না কিছু আর মন আমার। আমি কেন এলাম ছবি তুলতে? তাহলে স্টুডিওতে ছবি তুলতে দিবে? স্টুডিওর বাইরে ছবি তুলতে দিবে না? পাহাড়, পর্বতে, ঘাটে, মাঠে, জঙ্গলে, পাট খেতে। হ্যাঁ, পাট খেতে। পাট খেতে কি সুন্দর টোল, এত সুন্দর টোল, আর এই পাহাড় অসাধারণ। কিন্তু এই পাহাড়ের লগে ছবি তুললে কি ছবি সুন্দর হবো? এই পাথরটা ভাঙছে কেমন? কেমনে? আলমগীর সাহেব এখন দাঁড়াইয়াছিল, সামানা বেটা মহন্তে এমন দৌড় দিয়ে জড়াই ধরছে, ওই চাপে পাথর ভাঙে আনতে পড়ে গেছে। এই যে মাথায় দিয়ে কইলাম, মাথায় দিয়ে বলছেন? হায় হায়, কি ঐতিহ্যবাহী সময়। তাহলে এটা কাজ করেন না, আপনি আলমগীর সাহেব হয়ে যান আর আমি শাবানা ম্যাডাম। আমি একেবারে ওনার মতো করে দৌড়ে এসে আপনার ধর্ম দেখেন আমি পারি কিনা। দেখেন না, আমি পারবো তো, আমি যে কোনো কিছু পারি। দেখেন না, দেই দেই। হ্যাঁ পারবেন? ঠিক আছে, বুঝছেন কিন্তু? হ্যাঁ বুঝলাম। রেডি রেডি। বাড়ি যাও। মাত্র তো জড়ায় ধরলাম, বাড়ি যাবো। বাড়ি যাও, তোমার মামি তোমার জড়ায় ধরলাম, ভাবি আর কই ডাকে? মামি ডাকে, মামি ডাকে। ডাকে না কাউকে 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 ওই সোজা, একদম সোজা একটি বাড়ি যাও। যাও দেই তো, আপনি তাও পিজে ছবি তুলি, শাবানা জড়ায় ধরছিল। আপনি তাও পিজে জড়াই ধরি, পিজে ছবি তুলি, আপনি তাও পিজে ছবি তুলি, পিজে ছবি তুলি। এই পোজ দিয়ে দিতে যাও, যাও 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 যাও, পোজ পোজ পোজ, বাড়ি যাও, পোজ। আরে কিট্টু ভাই, ইটালি কবে এলেন? ইটালি যাইতে পারি না, আসবো কেমনে? জান নাই? আমি কইছিলাম ইতালির লাগে ছবি তুলে দিতে, তুই ছবির সাইজ বড় করে দিছস। যাইতে পারি না, ভিসা ক্যান্সেল হয়ে গেছে। ছবির মধ্যে লম্বাটা বই গেছেন নি? ওই সুমন, আইলামি করস? ছবির মধ্যে মানুষ বড় হয়? ওই দালাল এখন আমার কইতেছে ড্রামে কইরা যাইতে। আমি কি ড্রামে যার বলা? ড্রামে করে যেতে কয়? হ্যাঁ। আপনি তো সুবিধা না মেয়া, আপনি তো বদনা দিতে পারবেন। সুমন, 8 লাখ টাকা তুই দিবি। দেই তো, কারণ তো এই বরাবর। এই আমি ছবি তুলি, সুন্দর করে ছবি তুলি, একেবারে শাহরুখ খান। শাহরুখ খান
শাহরুখ খান পড়ে রাখছিলেন জিরো তো বরাবর 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 এই তাকান পোজ দেন পিনতে পোজ দেন পোজ 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 একদম বরাবর হ্যাঁ মাথা দেন একদম পোজ শাহরুখ খানের মতো পিছে তাকান তাকান একদম লয়েন না পোজ একটু ভাঙেন নিজের একটু ভাঙেন আপা কি হয়েছে তুই? হ্যাঁ মিচকি মিচকি হাসতাছস, আমার কোথায় তুই হারাই গেছস? আপা সত্যি করে বলতো, তুই সিনেমায় চান্স পাইছস? সিনেমায় চান্স পাই নাই, কিন্তু একটা নায়ক পাইছি। নায়ক তো থাকে সিনেমায়, তুই বাস্তবে কোথায় নায়ক পাইলি? আমি সিনেমায় পাই নাই, আমি বাস্তব জীবনে নায়ক পাইছি। আমি না সেদিন তোরে মিশা কথা বলছি, সুমন ভাইরে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছি যে আমার লেভেলে নাই, আমার লোক ইটিস পিটিস করতেছে, অমুক তমুক কত কথা তোরে করছি। সব কিছু না মিথ্যা কথা ছিল। সত্যি কথা বলতে আমি না সুমন ভাই প্রেমে পড়ে গেছি। আমার এই লোকটার অনেক ভালো লাগে, একটা অন্যরকম মায়া কাজ করে, অন্যরকম একটা হাবে দুটা চোখে না খালি ভালোবাসা, তারে ভালোবাসা ফেলাইছি। তুই কি পাগল হয়েছিস? হ্যাঁ, তোর মাথা মতো ঠিক আছে? কাল বাদে পরশু তোর বিয়া, আর তুই এখানে সুমন ভাইয়ের প্রেমে মশগুল, এটা ঠিক না। এই ফ্রেন্ড কি মানুষ বুঝা শুনা পড়ে? মানুষ প্রেমে পড়া যায়। আমি ইচ্ছা করে পড়ছি বল? আমার নিজে অজান্তে আমি যে কখন তারে ভালোবাসা ফেলেছি আমি নিজেও জানি না। মাথাটা ঠান্ডা করে চিন্তা কর তুই। কি শুনতেছে এইসব? তুই কি মনে করছিস তোর কোনো খবর আমার কাছে আইব না? আমি সব খবর চাই। তোর ঘন্টা তোর 2 টাকা ক্যামেরাম্যানের সাথে নকশামি শুরু করছিস তুই না? আরে তুমি তোমার কোনো কাজ কাম নাই? তোমার না কইছিলাম যে মেয়েটাকে দেখে রেখে রাখবা? ওরে চোখে চোখে রাখুন যায়, ও কারো কথা শুনে? কথা নাই বার্তা নেই, সাইজে গুজে ড্যাং ড্যাং করে নেমে যায়। ওই যে আরেকজন জুটছে শয়তানের নাট বল্টু, ওনারে তাল দিয়া বেড়ায়। এই তুই কি ভুলে গেছস তোর বাপে যখন প্যারালাইজড হয়ে হসপিটালে দিনের পর দিন পড়ে ছিল চিকিৎসা ছাড়া? তোর কে চিকিৎসা করাইছে? আমার পোলা রাইসুল, ওর টাকায় তোর বাপের ট্রিটমেন্ট হয়েছে। তোর বাপে যে এখন ওষুধ খায় এটাও আমার পোলার টাকায় খায়। এই যে পড়াশোনা করতেছো, সবার লোকে ঘুরে বেড়াইতেছো ড্যাং ড্যাং করে, কার টাকায় পড়াশোনা করস? কার টাকা? আমার পোলার টাকায় পড়াশোনা করস। খালি কি তাই? আরে তোর গণিত চুলা জ্বলে, এটা তো আমার পোলার টাকায় জ্বলে, আর আমার পোলার লোকে তো নফরমানি করতে হবে না? আমার পোলার খাস, আমার পোলার পরস, আমার পোলার জিনিস দিয়ে স্টাইল করে বেড়াস, আবার তুই আমার পোলার লগে বেইমানি করস? সি সি সি, লজ্জা করে না তোর? এই শোনো, এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা শুনতে চাই না, কোনো পোলার গলা নাই। আগামীকালকে সকালবেলা আমরা ঢাকায় যাবো, রাইসুল আইবো না? আমরা সবাই মিলে এয়ারপোর্টে যাবো রাইসুলটা আনতে, আর বিয়ার যত প্রোগ্রাম আছে সব ঢাকাতেই শেষ করবি। এটা নিয়ে আর যেন দ্বিতীয় কোনো কথা না থাকে, আর এই কথার যদি কোনো উল্টা পাল্টা কিছু হয় পরিণতি মারাত্মক ভয়াবহ, এটা মাথায় রাখিস। শুনছস তোর মামা কি কইছে? শুনছস? একটু যদি এদিকে তো ওদিক হইছে তোর মামা কিন্তু কুপায় মাইরা ফেলাইবো। যদি বেইমান না হস তাহলে উল্টা পাল্টা কিছু করবি না। তুই মনে রাখিস তোর পরিবার সারা জীবন আমার পোলার কাছে ঋণী। আর যাই করস বাপমার ইজ্জতটা রাখিস, বেইজ্জতি করিস না। তুইও সাবধান। একদিন খিচুড়ি খেতে চাইলা, আর দেখো কি অবস্থা। নো চিন্তা
ডু খিচুড়ি। রাঁধুনি খিচুড়ি মশলা, যখনই খুশি নো চিন্তা ডু খিচুড়ি। এই সুমন, কি অবস্থা? কেমন আছো? আসি ভালো ভাই, কবে এলেন? আসছি, অনেকদিন হইল। বিয়ে করে ফেলছি। এই তোমার ভাবি? সমস্যা নাই, দাওয়াত দিব। ঢাকায় একটা অনুষ্ঠান করছি, এখানেও একটা অনুষ্ঠান করব। তুমি অবশ্যই আসবা কিন্তু। আর শুনছি নাকি তুমি অনেক ভালো একটা ফটোগ্রাফার। তো চলো তোমার স্টুডিও থেকে একটা ছবি তুলে আসি, আমি আর আমার ওয়াইফ।